কোনো আলেমের টেনশন নাই, আমার রফিকেরও টেনশন নাই। তবে চিন্তা করেন, রফিককে যারা উলঙ্গ করেছে আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে। তুই ঘরের ভিতরে রফিককে উলঙ্গ করেছিস। রফিক কোরআনে হাফেজ, রফিক একজন ভালো আলেম, তাহকিকে আলেম, একজন ভালো আলোচক, ভালো সাহসী। রফিকের পুরা শরীরটাই সাহস। ও বলেছে যে কসুর প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, ওটারে আমি মানি না। কালো পিঁপড়া কালো রাতে কালো পাথরের উপর যেমন, তেমনি শিরক ঢুকে শরীরে। কিভাবে বাঁচবেন? 5 ওয়াক্ত নামাজে যেন রাসূলুল্লাহ পড়তেন সাল্লাল্লাহু, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই সত্তার দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আকাশের সাত সূর্য আমার রব নয়, জমিনের গরু ছাগল মহিষ আমার রব নয়, বট গাছ আমার রব নয়, তুলসী গাছ আমার রব নয়। কাদের রব তুলসী গাছ? কথা কন না কেন? গরুর আমরা দুধ খাই, গোস্ত খাই, আর ওরা খায় মুত আর গু। এই করোনার সময় কয় গরুর মুখ দিয়া যদি ওযু করস করোনা মুক্ত হবে। গরুর পিছনে মুখ লাগায়া, খবিশরত একটা জাত থাকে, গরুর মুক্ত দেয় না ঠিক। এদের দোকানের মিষ্টি কিনবেন না, এরা গরুর মুখ দেয়। ওদের দেবতা তো গরুর পেশাব দেয়। জিজ্ঞেস করে নিবেন গরুর পেশাব দিছ কিনা। ইংল্যান্ডে আমি দেখলাম গরুর মুখ বিক্রি হচ্ছে। জিজ্ঞেস করলাম হু অনস ইট, দোকানের মালিককে, কয় রামচন্দ্র পাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ভারতের প্রধানমন্ত্রী ছিল একটা, নিজের মুখ নিজে খাইতে। ইতিহাস জেনে নিয়েন, মুরারজি দেশাই, তারে জিজ্ঞেস করা হলো আপ আপকা বোল পি লেতে হ্যাঁ, ক্যা মাজরা হ্যাঁ ইয়ার, তুমি তোমার মুদ খাও, ব্যাপারটা কি? মেরা সারি ভিটামিন হাত সে নিকাল যাতা হ্যায়, मैं इसको घूम देता हूँ। আমার গায়ের সব ভিটামিন এখান দিয়া যায়, আমি এটারে নিজের শরীরে ঢুকে আনি। ইন্নামাল মুশরিকুনা নাজাস। নাজাস হলো 2 প্রকার, নাজাসাতে খফিফ, নাজাসাতে গলিজ। পেশাব আর পায়খানা। আল্লাহ আমাদেরকে কত পবিত্র রেখেছেন, আলহামদুলিল্লাহ বলে। কুল হু আল্লাহ দৈনিক 100 বার পড়বো, রাজি আছেন? দেখি কারা কারা পারেন, একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। রাসূল বলছেন আমি যখন কোনো কষ্ট অনুভব করি 3টা সূরা আমি পড়ি। কয়টা? প্রথম পড়ি কুল হু আল্লাহু, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা আমি পড়ি। কাফাতা কাফাতা কাফাতা, এনাফ ফ্রম অল ক্যালামিটি। যত বিপদ আছে সবগুলো থেকে হেফাজতের জন্য এই 3টা সূরাই যথেষ্ট। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমাদের তো একটাই মার্জা, আল্লাহ রাসূল। ঠিকটা বে ঠিক? আমাদের একজন মালিক, তিনি কে? একজন নেতা, একজন, যিনি জীবনে কারো কর্মী হন নাই। আর সাইয়্যিদে বলতে আদম, জন্মের থেকেই তিনি নেতা। একজন। কি নাম? মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটির উপরে সেজদা করতেন। আর বলতেন আনা সাইয়্যিদে বলতে আদম, আনা আফতাহু বাবাল জান্নাহ, আউয়ালু মা ইউহশারুন নাস মুহাম্মদ। প্রথম কিয়ামতে আমাকে উঠানো হবে, প্রথম জান্নাত আমি খুলবো, প্রথম হাউজে কাউসার আমি মালিক হব। আমাকে সব উম্মতের নেতা করা হয়েছে, কথা বলার অনুমতি আমি প্রথম পাবো, এই জন্য আমার কোনো গর্ব নাই। রাসূল বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমাকে আপনি ধৈর্য দেন, শুকর দেন, নিজের চোখে আমাকে ছোট করে দেন, মানুষের চোখে আপনি আমারে বড় করে দেন। একদম মাটিতে বসে থাকতেন, মিশে মিশে বসে থাকতেন। আমি এই চেয়ারে বসতাম না যদি আপনারা আমাকে দেখতে অসুবিধা না হতো। জায়েজ নেই, মানুষ নিচে বসবে আর আপনি উপরে বসবেন,
কিন্তু এখন আমি নিচে বসলে তো আপনারা আমাকে তালাশ করবেন, হুজুর কই, আমি কম মুসল্লি কই, এই জন্যই উপরে বসা। রাসূল সাল্লাল্লাহু জামাত পড়িয়ে মুসল্লিদের সাথে মিশে যেতেন, ইমামের মসলায় বসে থাকতেন না, রাহমাতাল লিল। সালামটা ফিরাতেন সাথে সাথে মুসল্লিদের দিকে। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সাথে সাথে ঘুরে যেতেন, ঘুরে খবর নিতেন মুসল্লিদের। তাহলে প্রথম সূরা হলো সূরা ফাতিহা। পড়বো তো? পড়বো তো? এটা যে পড়ে তার সাথে কথা বলে কে? আরে মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলছেন আমি সালাতকে আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। বান্দা একটা পড়বে, আমি একটা পড়বো। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল, আমি আল্লাহ বলবো হামিদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করে। বাংলাদেশের লোকেরা প্রশংসা বেশি করে, দেখেই বাংলাদেশে কোনো অভাব পাওয়া যায় না, ঠিক না বেঠি? এত হাজার কোটি টাকা লুট হয়েছে, কিন্তু আমার দেশ সুন্দর চলছে, জালেম নাই, সবার মুখে হাসি, ঠিক না বেঠি? কোনো আলেমের টেনশন নাই, আমার রফিকেরও টেনশন নাই। তবে চিন্তা করেন, রফিককে যারা উলঙ্গ করেছে, আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে। কি জানি কি নাম লোকটা? ও সব মুখস্থ দেখি। ওনার নাম হলো হাউ না আঙ্কেল? কি আঙ্কেল? হাউ আঙ্কেল। তুই ঘরের ভিতরে রফিককে উলঙ্গ করেছিস। রফিক কোরআনে হাফেজ, রফিক একজন ভালো আলেম, তাহকিকে আলেম, একজন ভালো আলোচক, ভালো সাহসী। রফিকের পুরা শরীরটাই সাহস। ও বলেছে যে কসুর প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, ওটা আমি মানি না। যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না, ওই প্রধানমন্ত্রী আমি মানি না। কথাটা 100% ঠিক। কালেমারও দাবি এটা, ঠিক না? ঠিক। ওকে উলঙ্গ করে ওই শয়তান প্যান্ট শার্ট পরিয়েছে, হাতে সিগারেট ধরায়া বেডি একটার ঘাড়ের উপরে হাত রাখছে। রফিক বলেছে আল্লাহ আমাকে যেভাবে উলঙ্গ করেছে তাকে তুমি ওইভাবে উলঙ্গ করে দিও। দোয়া কবুল হয়েছে তো? কথা বল না কেন? ওই ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা চাইব কার কাছে? 12 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। 4টা সূরা রাসূল খুব বেশি পড়তেন, এই 2টা পড়তেন বেশি, আর পড়তেন ইন্না আ'তাইনা কাল কাউসার। এই সূরাটা একবার পড়লে চতুর্থ কোরআনের 4 অংশের সওয়াব হবে, 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। কোরআনের 1/4 অংশ হলো সূরা কাউসার, কোরআনের 1/4 অংশ হলো সূরা নাসর, কোরআনের 1/4 অংশ হলো সূরা কাফিরুন, কোরআনের 1/4 অংশ হলো সূরা জিলজাল। আবার সূরা জিলজালকে সূরা ফাতিহার সাথে তুলনা করেছেন রাহমাতাল লিল। সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, সূরা জিলজালও কোরআনের অর্ধেক। 2টি বর্ণনা। একটি বর্ণনায় বলেছেন যে এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ। এই 4টা মুখস্থ করায়া দিবেন। বিয়ের সময় যদি টাকা পয়সা না থাকে, এই 4টা চূড়া থাকলে ওর কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবেন। এক গরিব সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল যে কত খোলা মনের ছিলেন, কত বড় মনের ছিলেন। এক মহিলা এসে বলছেন যাওয়াজনি ইয়া মুহাম্মদ, উইল ইউ ম্যারি মি? হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বিয়ে করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? আপনি তো এখন এটা কল লাগে না, ফেসবুকে আল্লাহ দিলে বলা বানে, সারাদিন এই কাজে ব্যস্ত। ফেসবুক থেকে বেরিয়ে আসবেন, নর্দমায় ফেলে দেন এটাকে। বিশেষ করে মাগরিবের পরে যারা ফেসবুকে ঢুকো, অধিকাংশগুলির চরিত্র উল্টাপাল্টা হয়ে যায়। খবরদার রাত্রে এটাকে ঢুকবেন না। ফেসবুকের মালিক কারা জানেন তো? কারা? কারা? যারা আপনাকে ফিলিস্তিনে হত্যা করছে, আপনার ভাইকে, নামাজীদেরকে আকসায় যারা মারছে, ওই শয়তানরা হলো ফেসবুকের মালিক। আমরা যেন এটা থেকে ফিরে আসি, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। রাতের আমলগুলো শিখে নেবেন। এশার পরপরই ঘুমাতে যেতেন রাহমাতাল লিল, আর ঘুমাতে গেলে 5টা আমল করতেন। কয়টা? 5টা আমল। আমরা এগুলো শিখে যাব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভালো জায়গা দেয়নি, কালামের যদ্দূর তৌফিক আসছিল, এটাই ভালো।
গাছগুলো আপনাদের প্যান্ডেল, আর এটা হলো আমার প্যান্ডেল। আপনাদের প্যান্ডেলটা দামি, আমারটা কম দামি। আলহামদুলিল্লাহ। এসে বলছেন, হুজুর এই যে মেয়েটা আপনাকে বিয়ে করতে চাচ্ছে, আপনি যদি বিয়ে না করেন আমি, বুঝেন না কি? আমরা হলে তো দৌড়ায় ওটারে খেতে ফেলাইতাম। তো এত বড় সাহস, তুই আমারটার দিকে চোখ দেস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে মোহরানা আছে নাকি? তিনি বললেন, আমি গরিব মানুষ, মোহরানা পাবো কোথায়? রাসূল বলছেন, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, তোমার মোহরানার দরকার নাই। আরো আসতে সুবহানাল্লাহ। অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। এই 4টা সূরা যার কাছে থাকবে সে কখনো দরিদ্র হবে না। এই 4টা সূরা যার কাছে থাকবে সে স্বাবলম্বী। সে কি? স্বাবলম্বী। আছে তো আপনাদের কাছে এই 4টা সূরা? আছে তো? আল্লাহ কবুল করুক। পড়বেন যখনই সুযোগ পান। কি পড়বেন? সর্বশ্রেষ্ঠ জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির বাদা তেলাওয়াতিল কোরআন, লা ইলাহা। আসল জিকির হলো কোরআন। আসল জিকির কি? কোরআন। এই কোরআনের একটা সূরা পড়লে 10 পারা সওয়াব হয়, অন্য কোনো জিকির করলে 10 পারা সওয়াব হয় না। একটা সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়। আজকে 12 নম্বর সূরা থেকে কথা বলবো। 12 নম্বর, বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? হ্যাঁ, বনি ইসরাইলই তো চিনেন না, এই জন্য তো বলছেন এখন। ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলরা কয় ভাই ছিল? 12 ভাই। কয় ভাই? 12 ভাই, একজন সহ। ইন্নী রাআইতু আহাদ আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি। কোরআনের বর্ণনা যে অসাধারণ, এটা আল্লাহ ছাড়া কেউ বর্ণনা করতে পারবে না। এটা বর্ণনা একমাত্র কে? রাসূল নয়, কে? আল্লাহ। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার ছেলে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের অর্থ কি জানেন? ইউসুফ আলাইহিস সালামের অর্থ আমাদের দেশে একজন কবি আছে। ইউসুফ মানে দুখুমিয়া, কিমিয়া। আসাফ থেকে ইউসুফ, দুখুমিয়া, কিমিয়া, দুখুমিয়া। জাতীয় কবির নাম কি? জাতীয় কবির নামও দুখুমিয়া। মক্তব দিয়ে জীবন শুরু করেছেন। মক্তব দিয়ে জীবন শুরু করলে জাতীয় কবি হওয়া যায়, আর মক্তব ছাড়া কবিতা শুরু করলে জাতীয় সঙ্গীতের চোর হওয়া যায়। কথা বুঝলেন তো? ওনা আমাদের বাংলাদেশের জন্মের আগে উনি জাতীয় সঙ্গীত লিখেছেন। এটা বাংলাদেশকে নিয়ে লেখেন রবি ঠাকুর। রবি ঠাকুরের অনেক কীর্তি আছে, কিন্তু হাইজ্যাক করা ম্যাক্সিমাম। কবিরা একটু চোর হয়, কবিরা চুরি করে। আল্লামা ইকবালকে গুলে খেয়েছে নজরুল। সাহিত্যের দিকে যাব না, আপনাদের সময় নষ্ট হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন। স্বপ্ন কাউকে বলতে নেই। স্বপ্নের অর্থ যার সামনে বলবেন ও যেটা বলবে সেটাই হয়ে যাবে। খবরদার কাউকে স্বপ্ন বলবেন না। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক। নবী নবীর সন্তানদের ব্যাপারে বলছেন, ডোন্ট ডিসক্লোজ ইউর ড্রিম টু ইউর ব্রাদার। তোমার ভাইকে স্বপ্নের কথা বলো না। নবীর সন্তান যদি ধারণ করতে না পারে, কে পারবে দুনিয়ায়? কাজী ইব্রাহিমকে নাম শুনছেন তো? এই স্বপ্ন বইলা 1.5 বছর জেল খাটছে। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে দেশের যেন টুপি দাঁড়ি না থাকে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তাড়িয়েছে, ঠিক না? ঠিক। নবীর জীবনী বাদ দিয়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাদ দিয়ে রাবের জীবনে ঢুকিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া ছাড়া স্কুলে আর কিছুই নাই, কিচ্ছু নাই। আলু ভর্তা করতো, আলু ভর্তা।
আপনাদের এখানে করছে কিনা জানি না। এই জন্য পাইকারি হারে পোলাপান মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় ছেলে মেয়ে বেশি, কিন্তু টাকা পয়সা নাই। কোন সরকার দেয়নি মাদ্রাসায় টাকা পয়সা। আমি বলেছিলাম ডাক্তার ইউনূস সাহেব 30,000 কোটি টাকা বাহির থেকে আপনি এনেছেন বাংলাদেশের রিজার্ভ, এগুলো সব হেফজোখানায় দিয়ে দেন। 35,000 হেফজোখানা আছে, যাদের 99.9 বাচ্চারা ঠিক মতো খেতেও পায় না, দিয়ে দেন। দলিল দিলাম, করোনা মুক্ত বাংলাদেশ হয়েছে হেফজোখানার কারণে, ঠিক না ঠিক? ধরা করোনা যখন, আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে হেফজোখানাগুলো খুলে দাও, মরলে হুজুরগুলো মইরা চাপো। রাখে আল্লাহ। বাচ্চারা সুন্দর সুন্দর ফুলের মতো শিশুরা, এত তো মাসুম, আরো ধরেছে কোরআন। এদের কোরআন তেলাওয়াতে করোনা মুক্ত হয়ে গেছে দেশ। রাত 3টার সময় উঠে ছোট্ট ছোট্ট মধুর কণ্ঠে পড়ছে আর রহমান আল্লামাল ইয়াসিনুল কুরআনিল হাকিম। একই হেফজখানার ভিতরে 30 পারারই চর্চা হয়, ঠিক না বেঠিক? একটা ধরে ফাতিহা, আরেকটা ধরে নাস, আরেকটা রহমান, আরেকটা ওয়াকিয়া, আরেকটা সূরা মুলক, এই চলতেই থাকে। সবার পড়া কি একখানে থাকে? একখানে থাকে না। কি নিয়ামত! বাচ্চারা হেফজখানা দিবেন তো? দিবেন তো? না ওই যে স্কুলে দিবেন টং টং, twinkle twinkle little star, how are you, I wonder, up above the sky so high, like a diamond in the sky। তো আপনি কবরে গেলে যদি পোলাইটা পড়ে, ফেরেশতারা তো আতুরা দিয়ে পিটাবে। আর আপনি কবরে ছেলে যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল, প্রশ্নের উত্তর হয়ে যাবে আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কবর এমনি প্রশস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ মাসুম শিশুর গলায় আমলনামা থাকে না। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা 12 বছর পরে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। 12 বছর আগে কারো আমলনামা গলায় আসে না। এই বাচ্চা যখন আমলনামা আসার আগে পড়ে, সব তার পিতামাতার আমলনামায় উঠে যায়। রাসূল আরাফার ময়দানে দেখেন যে একজন সাহাবী ওনার ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরছেন। রাসূল মুস্কি হাসছেন সাল্লাল্লাহু। সাহাবী বললেন, ইয়া রাসূল আপনি মুস্কি হাসছেন, বলছে তুমি এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আরাফায় এসেছো, ওদের তো আমলনামা নাই, ওদের হস্তে আল্লাহ তোমার আমলনামায় তুলে দিচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যান, হেফজোখানায় যান, হেফজোখানার প্রতি তাদের টান হবে, ঠিক না ঠিক? কি পড়া স্কুল কলে আমি বুঝি না। আজকে এয়ারপোর্টে আসার সময় সকালে দেখলাম মাশাআল্লাহ ভালো ভালো গাড়িতে করে পোলাপান টাই টুই লাগায়া স্কুলের দিকে যাচ্ছে। স্কুলের নাম কি? মাস্টার মাইন্ড ম্যাপল লিপস। ভর্তি কত? 2.5 লক্ষ টাকা। চোর ডাকাতের পোলাপান পড়ে ওখানে, কোনো হক ইনকামের পোলাপান সেখানে যায় না। কি ঘোড়ার ডিম পড়াও! 3 লাইনের ইংরেজি শিখে এরপরে অফিস আদালতে ঢুকে শুধু চুরিদারি করে। আল্লাহ আমাদের সবাইকে, বাচ্চাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। দিবেন তো? দিবেন তো? দেখি কারা কারা দিবেন না, হাত তুলে দেখান। হ্যাঁ, বাচ্চারা আপনার ইনভেস্টমেন্ট। আল মাল ওয়াল বানিন, সম্পদ এবং সন্তান, এগুলো দুনিয়ার সম্পদ, ঠিক না ঠিক? এটা দিয়ে আপনি আখিরাত কামাই করবেন। আল্লাহ তৌফিক দান করুন। একটা বাচ্চা 40-50 বার একটা আয়াত পড়ে মুখস্থ করার জন্য, এটা পুরাটাই আপনার আমলনামায় উঠে যাবে। হেফজখানার প্রতি যত্নশীল হন। কালামকে ধন্যবাদ জানাই, ওর মা মারা যাওয়ার পরেই। আপনার তো বিবি মারা গেছেন না? কেমন ছিল বিবি? ভালো ছিলেন। যে স্বামী বলবে আমার বিবি ভালো ছিল, ওই বিবি জান্নাতি। যে বিবি বলবে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামী জান্নাতি। এই দুইটা জোড়া জান্নাতি জোড়া। কোথায়? জান্নাতি জোড়া। আদম আলাইহিস সালামের বিয়ে কে পড়াইছেন? জোরে বলেন। রাসূল আর জয়নাবের বিয়ে পড়াইছেন কে? আল্লাহ পড়িয়েছেন। সে আল্লাহ বলছেন সূরা ইউসুফের ভিতরে, ইন্না নাহনু নাযালনাল কুরআন, আমরা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আগে বললেন কোরআনকে আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝো।
কেন? আরবি বুঝেন না আপনারা সবাই? কথা কন না কেন? বুঝেন তো? যেমন বাংলাদেশের এক ছেলে সৌদি আরব গেছে, লোকেরা জিজ্ঞেস করলো, বাবা অনেকদিন তো থাকলা, কেমন ছিলা? ছিলাম ভালোই, ঝগড়াঝাটি সব আরবিতে করে, শুধু নামাজ আর একামত করে বাংলায়। আজান আর একামত কি এটা বাংলা? এটাও আরবি, কিন্তু সে বুঝে দেখে মনে করছে এটাই বাংলা আর বাকি সব আরবি, বাকি সব আরবি। আমরা ইনশাআল্লাহ স্বপ্নের জিনিসটা নিয়ে যাব। স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বলেন, স্বপ্ন নবুয়তের কত ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। আর রুইয়া সালেহা সিত্তা রুবুম মিনান নবুওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সৎ স্বপ্ন দিয়ে আল্লাহ মানুষকে পরিচালিত করবে। আপনি যখন স্বপ্ন থেকে উঠে ভালো লাগবে, আলহামদুলিল্লাহ পড়বেন, 2 রাকাত শুকরান নামাজ পড়বেন। বড় আলেম ছাড়া স্বপ্নের কথা বলবেন না। যাকে বলবেন ও যেটা তাদবির করবে ওটাই আপনার জীবনে হয়ে যাবে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার 2 কয়েদি স্বপ্ন বলেছিল, মিথ্যা বলেছিল স্বপ্ন, কিন্তু তিনি তাদবির যা করেছেন তাই হয়ে গেছে। ওরা মিথ্যা বলেছিল, ওরা ওনাকে টেস্ট করার জন্য গিয়েছিল। একজন বলেছিল, আমি স্বপ্ন দেখেছি রাজাকে আমি জুস দিচ্ছি। কি দিচ্ছি? জুস। তিনি বললেন, তুমি মুক্তি পাবা, রাজার আসরের ভিতরে তোমার চাকরি হবে। আরেকজন দেখলেন তার মাথায় পাখি ঠোকর দিয়ে দিয়ে খাওয়া খাচ্ছে। মিথ্যা স্বপ্ন বলেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, তুমি মুক্ত হওয়ার পরে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। এরপরে যখন স্বপ্নের তাদবির বলল, ওই ছেলে বলল, না আমি এটা স্বপ্নে আসলে দেখিনি। ডান, তুমি যা বলেছো, তিনি যা তাদবির করেছেন তাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য স্বপ্ন কাউকে বলবেন না। খারাপ স্বপ্ন কোনটা? দেখে আপনার খারাপ লাগছে, অথবা অস্থির লাগছে, অথবা আপনি ভয় পেয়েছেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, ঘুমের ভিতরে আপনি বাম দিকে থুতু ফেলবেন 3 বার। কয়বার? থুতু ফেলা মানে এরকম করে, আবার কফ দিয়ে আর কারো গা ভরে দিয়ে শুনে একটা করে আর কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পানি দিয়ে উঠেতে, বদনার নালে মুখে পানি ঢালতে, পানি দিয়ে উঠেতে বলছে মানে আঙ্গুলটা হালকা ভিজিয়ে একটু এইভাবে ছিটা দেন। চিৎকার করে ঘুম থেকে উঠানো নাজায়েজ, নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিজ্ঞান বলছে কেউ যদি শাউট করে কাউকে ঘুম থেকে উঠায়, ওখানেই সে হার্ট ফেল করতে পারে, মারা যেতে পারে। কারণ ঘুমের ভিতরে তার রূহ তার কাছে থাকে না, কার কাছে থাকে? রাসূল যখন ঘুমাতেন বলতেন, হে আল্লাহ, আপনার হাতে আমার রূহ এখন চলে যাবে, আপনি যদি আবার ফেরত দেন আমার রূহটাকে আপনি নবীদের মতো হেফাজত করে দিয়েন। যেমন নবীদের রূহকে হেফাজত করেছেন, আমি নবীর রূহ আপনি ওইভাবে হেফাজত করবেন। আর এখন আপনার কাছে চলে যাচ্ছে, যদি আর না দেন আমার রূহটাকে আপনি রহম করবেন, আপনি মাফ করে দিবেন। রূহের কারণে আমার নাম তারেক, আপনার নাম আব্দুল করিম, এই ছেলের নাম হলো সাইনুম, এই যে জুবায়ের, এটা রূহের কারণে। ঠিক না? ঠিক। রূহ না থাকলে কি বলবো? কি বলবেন? লাশ। খুব বেশি হলে বলবেন জুবায়েরের লাশ। কার লাশ? জুবায়েরের লাশ। রূহের কারণে আপনি মানুষ। রূহের খাওয়া আসে আসমান থেকে, শরীরের খাওয়া আসে জমিন থেকে। শরীর জমিনের দিকে তাকে, রূহ কোন দিকে তাকে? আসমানের দিকে ডাকে। কারণ রূহ আলু খায় না, গোস্ত খায় না, সরিষার তেল খায় না, রূহ খায় সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। রূহ খায় পিতামাতার খেদমত, রূহ খায় প্রতিবেশীর সাথে ভালো আচরণ, রূহ খায় হিন্দুর মুখে খাবার তুলে দেয়া, রূহ খায় কোনো মানুষের হক না খাওয়া। এগুলো রূহের খাবার। ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? যখন ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো লা তাকসুস রুয়াকা ইলা ইখওয়াতিক, ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম জন্ম নিলেন, ওনার আব্বার নাম কি বলেন? ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম কি? ইসহাক। কি নাম? ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম কি? ইব্রাহিম। আমাদের নবী কোন বংশে এসেছিলেন? ইসমাইল বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2টি সন্তান, একজন ইসহাক আর একজন ইসমাইল। এই 2টি নবী হয়েছেন। ওনার টোটাল সন্তান ছিল 10টি। 2 জন নবী হয়েছেন। কয়জন? 2 জন নবী হয়েছেন। একজনকে আল্লাহ লকব দিয়েছেন হালিম,
যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিচ্ছে, তখন তিনি বললেন হাবলি সালেহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে এমন সন্তান দিচ্ছি যার মতো ধৈর্যশীল সন্তান পৃথিবীতে আর কারো ঘরে আসবে। 12 কি 13 অথবা 11 বছরের শিশুকে পিতা বলছে ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক, নবীদের স্বপ্ন সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। তিনি বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। তিনি বললেন ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা দেখেছেন করে ফেলেন, আমি ধৈর্যশীল হয়ে যাব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনি আপনার 15 বছরের বাচ্চারে গিয়ে বলেন তো আমি স্বপ্ন দেখছি তোমার কি লেগেছে, ছেলেকে তোর মতো ফালতু বাপ হয় না। আমি বলেছিলাম আমার ছেলেকে, বড় ছেলে, ওটা হাফেজ, বললাম বা আমি স্বপ্ন দেখেছি একদিন তোমার পিঠে ঠ্যাং ভেঙে পড়েছে। কই তুমি কোনো বাজে স্বপ্ন দেখতে পারো না? তুমি স্বপ্ন দেখবে আমারে 10,000 টাকা দিছো, আমি একটা মোবাইল কিনছি। ওইটা কইতেছে আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে রেখে গেলেন গায়রা জিজের ইনদা বাইতিকাল মুহাররাম, সূরা ইব্রাহিমের ভিতরে পুরো বর্ণনা। এমন এক জায়গায় যেখানে খাওয়ার কিছু নাই, থাকারও কিছু নাই, শুধু গাছের কাটার পাথর। মা এবং ছেলে দুইজনকে রেখে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মায়ের লাথিতে সাফা মারওয়া ধন্য হয়ে গেল। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া ধন্য হলো মায়ের লাথিতে, জমজম হয়ে গেল ছেলের লাথিতে, ঠিক না ঠিক? আর বাবার লাথিতে হয়ে গেল মাকামে ইব্রাহিম। তিনজনের পায়ের চিহ্ন পুরা মক্কায় আছে না নাই? আছে। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করেছিল কে? কে? কেন উলঙ্গ করলো? সূরা আম্বিয়াতে ঘটনা। যখন সবাই মেলায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন কোথায়? কোথায় ঢুকলেন? মন্দিরে। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এটা যেন কোনো মুসলমান না গায়। শহীদ মিনার মুসলমানের না, ভেঙে গুড়িয়ে দাও। কোন বড় মানুষের জন্য স্তম্ভ বানানো জায়েজ নাই। কোথায় পাইছো এগুলো? এগুলো সব এসছে মুশরিক কাস্তুরি থেকে, আমাদের সাথে এগুলো কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন, সবাই মেলায় গেল। তিনি দেখেন যে মূর্তির সামনে খাওয়া, এখন খাওয়া দেয় না বোধহয় মূর্তির সামনে। কথা কন না কেন? আপনাদের কেশবপুরে দেয় না? এটা কেশবপুর? হ্যাঁ, হায় রে হায়, চারিদিকে পানি। কর ভালো করে পূজা, ভালো করে পানি খাবি, পানি যাওয়ারও রাস্তা নাই। কয় আলা তাকুলু লেখা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে খা খা। খায় না। ফামালা তুমলা তানতিকুনা, রে খাস না, কত দেখি কস না। বাপ ছেলেকে খাওয়া দিয়েছে, ছেলে খায়ও না, কোথাও কয় না। এখন কি করবে? কি করবে? কি দিবে? ফাদার বাদার মাম বিলিয়ামিন, ডাইন হাতে শুরু করলো। আল্লাহ ডাইন হাতকে পছন্দ করে, যেন সব সময় ডাইন হাতের কথা বলেন। মুসা আলাইহিস সালামের লাঠির কথা বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? এক চোয়াল মারলেন, দুইটা মারলেন, ভেঙে সব তছনছ। কুঠারটা রেখে দিলেন বড়টার ঘাড়ে। নম্র